ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই জানাই উইন্টার তো এসে গেছে, তো হ্যাপি উইন্টার সবাইকে। তো আমাদের হচ্ছে মেঘালয়ার পরে এটা হচ্ছে আমার হচ্ছে নিউ ব্লগ করা আবার স্টার্ট করছি। মানে মেঘালয়ার যে ট্রিপ থেকে এসেছি 1 মাস হয়ে গেছে, তারপর থেকে আমার না তো ব্লগ করার কোনো এনার্জি ছিল, আর আমি কোথাও বেরোইও নি সেভাবে যে ব্লগ করব। আর ঘরের এমনি ডেলি তো হচ্ছে যেগুলো করি সেগুলো আমি অতটা ব্লগে তো দিই না, তো কিছু স্পেশাল জিনিস হলে আমি তোমাদের সাথে শেয়ার করি। তো সেরকমভাবে আমার সাথে স্পেশাল কিছু হয়নি, যার জন্য শেয়ার করাও হয়নি। আর মাঝখানে কয়েকদিন হচ্ছে আমরা মুভি দেখতে গেছি, তার ছোট ছোট কিছু হচ্ছে আমি মিনি ব্লগ দিয়েছি। তো আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাউথ সিটিতে, আশা করছি, কারণ আমরা অনেক প্ল্যান করছি কোথায় যাবো। এখন তো ক্রিসমাসের একটা হচ্ছে মানে চারিদিকে ক্রিসমাসের একটা ফান শুরু হয়ে গেছে, বা ক্রিসমাস ভাইবস চলে এসেছে। তো কোথায় যাব ভেবে পাচ্ছি না। তো বেবিরও হচ্ছে অনেকদিন ধরে গেম খেলার ইচ্ছা আছে, আর ওয়েদারটা আজ প্রচণ্ড খারাপ হচ্ছিল, সকাল থেকে বৃষ্টি। আজ বেবি স্কুলে আনন্দ মেলাও ছিল প্রত্যেক বছর যেখানে যাই, কিন্তু বৃষ্টির জন্য সেখানেও যেতে পারিনি, কারণ ওটা তো পুরো মাঠে হয়, তোমাদের আগের ব্লগে তোমরা দেখেছো। তো মাঠেও তো ওইভাবে হচ্ছে যাওয়া যাবে না, পুরো কাদা প্যাচ প্যাচে হয়ে থাকবে, যার জন্য কিছুই করা যায়নি। তো বেবির মনটা প্রচণ্ডই খারাপ ছিল বলে ওকে নিয়ে আমরা এখন একটু গেম জোনে যাচ্ছি। তো চলো দেখা যাক সাউথ সিটির গেম জোনে কি কি হয়। আমরা করে নিয়েছিলাম স্ন্যাপির রেন্টাল। তো স্ন্যাপিতে করে যেহেতু সুবিধাটা হয়, কেননা স্ন্যাপিটা অতটা ক্যান্সেল করে না। হ্যাঁ, একটুখানি ব্যাটারি কার, তবে হচ্ছে ঠিকঠাকই চলে যায়। আর হচ্ছে যেটা হয়, উবের আজকাল এত জ্বালাচ্ছে, হাওড়াতে ঢুকতে এত সমস্যা করে যে ভালো লাগে না। তবে রাস্তায় আজকে ছিল প্রচুর আলো, আর তার থেকেও বেশি ছিল আজকে ট্রাফিক জ্যাম। মানে আমরা ভেবেছিলাম যে অ্যাটলিস্ট আমরা হয়তো পৌঁছে যাব 1-1.5 ঘন্টার মধ্যে, কিন্তু আমাদের যেতে যেতে লেগে গেছিলো পুরো 2 ঘন্টা। এই দেখো এখন আছি ওয়েস্ট মলের সামনে। মানে আমাদের হাওড়া থেকে সাউথ সিটি যাওয়া হচ্ছে এটা একটা মুশকিলের জিনিস, মানে এতটা জ্যাম ফেলে যেতে হয় না। তবে হচ্ছে রাস্তার আলো দেখে হয়ে যাচ্ছিলো মনটা খুব ভালো। তো আমরা আর কোনো দিকে যাইনি, কিচ্ছু করিনি, আগে চলে গেছিলাম টাইম জোনে যাতে বেবি খেলতে পারে। এখানে গিয়ে আমরা এই 1,500 টাকার এই কার্ডটা নিয়েছিলাম, যেটা 1,500 টাকা দিলে তার সাথে হচ্ছে বোনাস পয়েন্ট দিয়ে 1,650 টাকার টোটাল পয়েন্টস পাওয়া যায়। তো সেটা দিয়ে খেলা শুরু করলাম। এই দেখো বেবি ফার্স্টেই এই যে গোল গোল বক্সগুলোতে বল ফেলার হচ্ছে গেমটা খেললো। আমি এগুলো সবই ভয়েস ওভার দিচ্ছি, কারণ এখানে চলছিল বেশ গান। আর তার থেকেও ভালো ছিল এই জায়গাটায়, যেটা আমার খুব ভালো লেগেছে, লাইটিং এত সুন্দর ছিল, এখানে খুব ভালো ছবি আসছিলো। মানে ছবির জন্য যারা হচ্ছে খুব ভালোবাসে ছবি তুলতে ভালো লাইটিংয়ে, তারা এখানে ছবি তুলতে পারো, প্রচণ্ড ভালো লাগবে। তো আমরা এখানে ছবি তুলে নিলাম, আর বেবি তো বেবির মতো গেম খেলেই যাচ্ছিলো যেই রকমভাবে পারছিল। তো এখান থেকেও কিছু হচ্ছে গেম খেলছে, তার সাথে পেয়ে যাচ্ছিলো কিছু কিছু পয়েন্টস, এই যে কিছু টোকেন পেয়ে যাচ্ছিলো, যেটা হচ্ছে আমাদের কার্ড, যেই কার্ডটা দিয়ে হচ্ছে আমরা গেম খেলছি সেই কার্ডে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাচ্ছিলো। তো ওর সব থেকে মজা লাগে হচ্ছে এই হচ্ছে যেগুলো হচ্ছে সেই থাকে না, সেই পিক করা টাইপের, টেডি বিয়ার বলো, লজেন্স বলো, সব পিক করা, এই গেমগুলোর খেলতে লাগছিল খুব মজা। কিন্তু আমাদের এতটাই দুর্ভাগ্য আমরা কিচ্ছু পাইনি। তারপরে হচ্ছে এই লেজার গানে শ্যুট করার এই গেমটা ও দেখতে পেলো, আর এই গেমটা ছিল খুবই সুন্দর। আর বেবি হচ্ছে যেহেতু এটা খেলতে পারছিলো, ওর লাগছিল খুবই মজা। এই যে এইভাবে লেজার শ্যুট করে করে যেই হচ্ছে ডাইনোসরগুলো আসছে তাদেরকে হচ্ছে সব মারতে হবে। তো এটাতে বেবি প্রচণ্ডই মজা করে খেলছিল। তারপরে তো এইখানে একটা ছিল রেস, এই যে ঘোড়ার রেস, বল আসলে বল ফেলতে হবে, বল যত স্কোর করবে তোমার ঘোড়া তত জোরে ছুটবে। তো বেবি এটাতে একদমই পারেনি, যার জন্য যেগুলো পারছে সেগুলো ওর খেলতে বেশি মজা লাগছে, আর যেগুলো পারছে না সেগুলো আর খেলতে ভালো লাগছে না। তো যেহেতু এই লেজার গানটাই ভালো লাগছিলো কারণ ও পারছিল, তো আবার সেই লেজার গান দিয়ে শ্যুট করে, আগেরটা ছিল ডাইনোসর, এবার হচ্ছে ভূতদেরকে মারা শুরু করলো। তো এই গেমগুলো খেলতেও লাগছিলো যেরকম ভালো, আর এই গেমগুলো খেলে বেশ ভালো পয়েন্টও দেখলাম বেবি হচ্ছে কালেক্ট করে নিয়েছিল। তো বেবি এখানে বেবির মতো গেম খেলছে, তো আমরা ভাবলাম আমরাও গিয়ে কিছু গেম খেলি। তো এই যে আমার বর চলে গেল থরের মতো হাতোড়া নিয়ে হচ্ছে এখানে মারতে। এটা যদি বা আমারই ইচ্ছা ছিল, আমার এটা খুব ভালো লাগে, তাই আমি হচ্ছে এতটা জোরে করতে পারবো না বলে আমি ওকেই বললাম যে তুমি এটা করো, করে হচ্ছে যাই হোক এখানে কিছু পয়েন্টস কালেক্ট করেছিল। তো এই গেম খেলা হয়ে গেল, খেলে আমরা চলে গেছিলাম হচ্ছে যে বাস্কেটবল হয় না, সেই বাস্কেটবলের ওই বলগুলো কোটে ফেলতে। আমার ওইটাও খেলতে খুব মজা লাগে, কিন্তু ওটার আমি কোনো
ভিডিও করতে পারিনি। তারপরে আমরা চলে গেছিলাম এইভাবে হচ্ছে এই বোর্ডে হচ্ছে স্ট্রাইকার দিয়ে যে খেলা হয় না, এই খেলাটা খেলতে। এটাকে কি বলে আমি জানি না, বাট এই গেমটা আমার অত্যন্তই ভালো লাগে। তো আমি আর মৌ ফার্স্টে খেলছিলাম, তো মৌ অতটা ভালোভাবে পাচ্ছিল না। তো তারপরে হচ্ছে শুরু করলাম হচ্ছে আমি আর আমার বর মিলে দুজনে মিলে খেলা। তো আমি আর মৌ যখন খেলছিলাম মোটামুটি আস্তে আস্তে খেলছিলাম, তারপরে আমি আর আমার বর যখন খেলতে শুরু করলাম ওটাকে আর খেলা বলে মনে হচ্ছিল না, ওটাকে দেখো পুরো যুদ্ধের মতো আমরা দুজন মিলে রীতিমতো যুদ্ধ করার মতো করে খেলছিলাম। মানে আমরা এতটাই মানে খেলতে মগ্ন হয়ে গেছিলাম যে স্ট্রাইকারই আমরা ফেলে দিয়েছিলাম হচ্ছে বোর্ড থেকে। তারপরে বেবি আর মৌ মিলে চলে গেছিলো এই হচ্ছে এই কারের যেটা হচ্ছে 7D টাইপের একটা শো থাকে না, সেই জিনিসটা দেখতে। তো এখানে হচ্ছে চোখের মধ্যে এরকম হচ্ছে মানে পুরো হচ্ছে ওই এটাকে কি বলে আমি সেটাও জানি না, ওই গ্লাসেসের মতো কিছু লাগিয়ে দেয় যে, আর হচ্ছে পুরো এই জিনিসটা মুভ করে আর মনে হয় যেন ওপর থেকে পাথর পড়ছে, ভূত চলে আসছে, এই সমস্ত জিনিসপত্র হয়। তো খেলে ফাইনালি আমরা কিছু পয়েন্টস কালেক্ট করেছিলাম, আর সেই পয়েন্টসগুলো দিয়ে হচ্ছে এই হচ্ছে কিছু আমরা প্রাইজ পেয়ে গেছিলাম। তো আমরা কিছু কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম। আর এইখানে সাউথ সিটি মলটাকে ক্রিসমাসের জন্য সাজিয়েছিল একদম খুব সুন্দর। তো এখানে আমরা কিছু ছবি তুলে নিলাম। রাস্তায় বেরিয়ে দেখতে পেলাম হচ্ছে এরকম সুন্দর আলো, মানে ক্রিসমাসের জন্য এখন যেন কলকাতা শহরটা এত সুন্দর আলোতে পুরো মোড়ানো হয়ে আছে, কি বলবো, দেখে এত ভালো লাগে। শুধু রাস্তা দিয়ে বেশ গাড়ি করে গেলেই না মনটা ভালো হয়ে যাবে, হ্যাঁ যদি না ট্রাফিক জ্যাম থাকে তাহলেই। মানে এত ভালো লাগছিলো কি বলবো। আর এইখানে দেখো গেটটা কি সুন্দর করেছে আলো দিয়ে। তো এগুলো সমস্ত দেখতে দেখতে আমরা গাড়ি দিয়ে যাচ্ছি আর প্রচণ্ডই করছিলাম মজা। এখন আমাদের সাউথ সিটি ঘোরা হয়ে গেছে, আমরা যাচ্ছি হচ্ছে খিদিরপুরে ইন্ডিয়াতে খেতে। মানে আমাদের যখন কোনো একটা রেস্টুরেন্ট পছন্দ হয়ে যায়, মানে সেটা আমাদের পছন্দ হয়ে যায়, তো ইন্ডিয়াতে সেখানে খেয়ে যতক্ষণ না তার প্রতি আমাদের অনীহা যাচ্ছে আমরা সেই রেস্টুরেন্টেই খেতে যাব। তো যার জন্য এখন সেখানেই যাচ্ছি খেতে। চলে এসেছি ইন্ডিয়া রেস্টুরেন্টে, আর এসেই হচ্ছে ঝট খাবার অর্ডার করে দিয়েছি, মানে যেটা সব থেকে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জিনিসটা। এখানে গালাউটি কাবাব আর পরাঠা তাড়াতাড়ি অর্ডার করে দিয়েছিলাম, দিয়ে হচ্ছে রীতিমতো আমরা খাওয়াও শুরু করে দিয়েছি। আমরা এসে গেছি ইন্ডিয়া রেস্টুরেন্টে, এসে আমরা অলরেডি অর্ডার করে খাওয়া শুরুও করে দিয়েছি। কারণ বেজে গেছে 10টায়, পেয়ে গেছিলো আমাদের প্রচণ্ড খিদে। তো ব্লগ করা তো দূরের কথা, মানে আমরা কোনো কিছু করিনি, সরি 10টা না, এখন 11টা বাজে। তো পেয়ে গেছিলো অস্বাভাবিক হারে খিদে। তো আমরা মানে জাস্ট খাওয়ার প্লেট এসেছে, খেতে শুরু করে দিয়েছি। কেমন খেতে? পরোটা আছে, কাবাব অলরেডি করে ফেলেছি, আমরা শেষ করে ফেলেছি। মানে কোনো খাবারের কিছু ছবি তুলিনি আমরা। খাবারের ছবি নেই, আবার আসছে তখন ছবিটা তুলবো। একটা খাবারের লেয়ার পড়ে গেছে, তো নেক্সট খাবারগুলোর আমরা ছবি তুলবো, প্রথমটা নিয়ে। বেবি কেমন লাগছে তোমার? নেক্সট আইটেম ছিল এই আফগানি চিকেন তন্দুরি। তো এটাই নিয়েছিলাম আমরা হচ্ছে, এই কাবাব আর এই তন্দুরি খেয়ে আমাদের হয়ে গেছিলো পেট ভর্তি। তো এটাই আজকে খাওয়ার ছিল, আর আমরা হচ্ছে ফিরনি পার্সেল করে নিয়েছিলাম। আমি ঘুমাইনি, আমি জেগে আছি, আমি ভাবলাম ঘুমোচ্ছি, দুজনে পুরো একদম যে কাঁথা কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর মতো ঘুমোচ্ছে। চলে এসেছি বাড়িতে, আর আজকে হয়েছে প্রচণ্ডই ফান। আর ফান করার চক্করে করতে পারিনি হচ্ছে ঠিক মতো ব্লগের ভিডিও। মানে এত আমরা খেলতে আর খেতে মগ্ন হয়ে গেছিলাম। প্রথমে অ্যাকচুয়ালি আমরা বেরোতেই হচ্ছে লেট হয়ে গেছে, তারপরে রাস্তায় পেয়েছি প্রচুর জ্যাম। তো গিয়ে হচ্ছে খেলা, যেরকম বেবি খেলেছে মজা করেছে সেরকম আমরাও মজা করেছি, প্রচুর গেম খেলেছি। খেলে টেলে মানে রীতিমতো সমস্ত দোকানপাট ওখানে বন্ধ হয়ে গেছে যখন আমরা বেরিয়েছি। ওখানে বেরিয়েছি আমরা 10টার পরে, তারপরে 11টার সময় খেতে গেছি। কোনো প্রকারে আমরা জাস্ট খেয়ে এসেছি, মানে সব কিছু হচ্ছে খুব তাড়াতাড়িতে। তবে হয়েছে আজকে টু মাচ ফান। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা? তোমাদের
আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।